প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। এর আগে শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে যোগ দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আলটিমেটাম দেন হামলাকারীদের গ্রেপ্তারের। বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোথাও আমার কোন সহযোগিতার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। এর আগে সকাল থেকে সমাবেশ স্থলে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের এই সমাবেশে একত্রতা জানায় গাজীপুর জেলা ও মহানগরের জাতীয় নাগরিক কমিটি। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান সহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত ফ্যাসিবাদের বিচার করতে হবে। দাবি জানান পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণেরও। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। আমরা দেখতে চাই 4 বাহিনী মিলে, পুলিশ, সামরিক বাহিনী, সামরিক 3 বাহিনী মিলে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা আজকে দেখব তারা কি করেন, কি করতে পারেন। যদি তারা ব্যর্থ হন তাহলে আমরা মাঠে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন ছাত্রকে আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। শিক্ষার্থীরা জানান, এমন খবরে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এতে আহত হন কমপক্ষে 20 জন। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।